হ্যালো বন্ধু, আমরা চলে এসেছি ভুটান। তো বন্ধু, তোমরা আমার সঙ্গেই থাকবে। আর আমাদের ট্রাক লাভার্স ব্লগ ভিডিও পক্ষ থেকে ইন্ডিয়া টু ভুটানের ব্লগ ভিডিও, প্লিজ আমার সঙ্গে থাকবে। আর ভাইটা আছে, ভাইয়ের বাড়িটা হচ্ছে মালদা। তো ভাইদেরও গাড়ি আছে, ভাইরাও গাড়ি নিয়ে এসছে, আমিও গাড়ি নিয়ে এসেছি। আমি নতুন জন্য আমাকে ও কাটা করতে নিয়ে এসেছিল। তো গাড়িটা সাইড করে আমরা এসেছি এখন মন্দিরের দিকে একটু ঘুরতে। এটা মন্দিরে ঢুকতেই অনেকটা নিচে, পাহাড়ের নিচে, এটা সাইনবোর্ড দেওয়া আছে, এখানে অ্যাড্রেস, মানে বুদ্ধদেব মন্দিরের মানে সব জিনিস লেখা আছে, হয়তো কে উদ্বোধন করেছে তার নাম লেখা আছে। তো আমরা দু ভাই হাঁটতে হাঁটতে যাচ্ছি সামনের দিকে। তো পায়ে হেঁটে হেঁটে যেতে হবে, অনেকটা কষ্ট হবে, কিন্তু আমরা অনেকটা কষ্ট করেই হেঁটে হেঁটে যাব, কারণ মন্দিরটা দেখে আসবো, ভালোও লাগবে। প্লাস একটা নতুন জায়গা, একটা ঘোরাঘুরির একটা আনন্দ, অনুভূতি, ফুর্তি আলাদা, মানে খুবই আনন্দের মুহূর্তে আমরা যাচ্ছি দু ভাইয়ে। কিন্তু আবার প্রথম প্রথম একটু ভয়ও লাগছে যে অন্য দেশ আমাদের কি বলবে কি না বলবে, কিন্তু আমরা হিন্দু, এটা বুদ্ধদেব মন্দির, একটু ভয়ে ভয়ে যাচ্ছি যে ফোন টোন কিনে নিবে কি নিবে না, কি হয়তো বকাঝকা করতে পারে। বাট তারপরেও যাচ্ছি টুকটুক করে, সামনের দিকে আগাচ্ছি। আর লোকেশনগুলো সব ভিডিও করছি, ঠিক আছে? তো বন্ধুবান্ধব, প্লিজ দেখো, এটা পুরো পাহাড়ের চূড়ায়, মানে অনেক উঁচুতে, আমরা অনেক উঁচুতেই উঠে চলে এসেছি। চটিটা খুললাম, চটিটা খুলেই উপরে গেলাম, কারণ জানি না কোথাকার কি আইন কানুন বা নিয়ম কানুন। তো আমরা দু ভাই চটিটা খুলে উঠলাম উপরে। আর চারিদিকে লোকেশন তোমরা দেখতেই পাচ্ছ কীরকম পাহাড় পর্বত, আর ধোঁয়াশা হয়ে আছে। তো এখানে খুব রিকোয়েস্ট করলাম যে আমরা দুজন ছবি উঠবো, প্লিজ আমাদের সঙ্গে ছবি উঠবেন। তো আমাদের সাথে ছবি উঠলো বুদ্ধদেব মন্দিরে গেটে, করলাম, ভিডিওটা করলাম, ক্যামেরা করলাম। আর বেশিক্ষণ দাঁড়ালাম না, এই জন্যই বৃষ্টি বাদল হচ্ছে প্রচণ্ড। তো সবাই ভালোবাসলো, আন্তরিকতার মাধ্যমে আমাদের স্বাগত জানালো। আর সঙ্গে ছবি উঠতে বললাম, তো ছবি উঠলো, ভিডিও করলো। প্লাস তারা একটা হয়তো কাজের উদ্দেশ্যে যাচ্ছে, ওইদিকে একটা 4 চাকা গাড়ি এসছে, তো আমরাও টুকটুক করে নেমে যাচ্ছি তাদের পিছনে পিছনে। তো অন্য নেক্সট টাইমে এলে আবার ভালো করে ঘোরাঘুরি করব। তো একটু আবার নেমে এলাম। তো ভয়ে ভয়ে যাই হোক, যতটা ভয় করছিলাম যে ভিন দেশ, ততটা ভয় নেই। তো সবাই ভালোবাসলো, সবাই ভালোভাবে কথা বললো, আর হিন্দিতে কথা বললো, খুবই ভালো লাগলো। তো বন্ধুরা, আমরা এখন গেটের মুখের দিকে চলে আসছি। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কত পতাকা আছে, এগুলা যেরকম আমাদের রামাবলী আছে, সেম এদের পতাকা। আর এই গেট দেখতে পাচ্ছ, ড্রাগন দুই গেটের দুই দিকে লাগানো আছে। তো দেখেছো পাহাড়ের কতটা উপরে উঠেছি আমরা, চোলায় হাঁটতে হাঁটতে গিয়েছি, আর আমি হাত দিয়ে দেখাচ্ছি যে দেখো মন্দিরটা কত চোলায় বা কত সুন্দর গেটটা। তো বন্ধুরা, নেক্সট ভিডিওতে চলে আসছি। এটা হচ্ছে রাজা, ভুটানের রাজা, অনেক উচ্চতায় পাহাড়ের উপরে এটা করে রেখেছে সাইনবোর্ড সবাইকে দেখানোর জন্য, বা আমরাও দেখলাম, উপরে যাইনি। তো হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছি, ভাইটার গাড়ি আছে এখান থেকে 2 কিলোমিটার দূরে। তো সামনের দিকে যাচ্ছি, এখানে পাহাড় মতো আছে, নদী আছে, মানে পাহাড়ের জল গড়ছে, আর হয়তো ওর সামনে গাড়িটা আসতেও পারে। তো সেইভাবে জন্য আমরা সামনের দিকে টুকটুক করে দু ভাই গল্পে গল্পে আগাচ্ছি, আর চারিদিকে লোকেশন ক্যাপচার করছি। তো ভালোও লাগছে, মানে একটা এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রে গেলে একটা অনুভূতি আলাদা। দেখো যে পাথরের ক্যাচা, মানে পাথর ভেঙে এখানে রাখা আছে, প্লাস গাড়ি ঘোড়া যাচ্ছে। আর এই মন্দিরটা কিন্তু একদম রাইট সাইডে, যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ, এই রাইট সাইডে উপরে এই যে নদীটা দেখো, নদীতে জল কিভাবে, বৃষ্টির জল কিভাবে স্রোতের মাধ্যমে গড়াচ্ছে। আর দেখেছো পাহাড়ের উপরে কত মেঘ, কত বৃষ্টি, বৃষ্টিতে সবসময় ভুটান গাড়িগুলো যাচ্ছে, ভুটান নাম্বার। তো সামনে দেখছো এই যে ওইটা দেখছো বুদ্ধদেব মন্দিরের ঘন্টা পতাকা লাগানো আছে, যে বাঁ দিকে সামনে দেখা যাচ্ছে, জুম করে দেখাচ্ছি। আর এই সোজাসুজি উপরে হচ্ছে মন্দির। এই যে ওদের গাড়িটা চলে এসছে, ভাইটা গাড়িতে উঠছে, আমিও গাড়িতে উঠবো, কারণ গাড়িতে উঠে আমাকে যেতে হবে আমার গাড়ির কাছে। আমার গাড়ি যেখানে আছে সেখানে এই গাড়িটা কাটা করতে যাবে। তো প্লিজ বন্ধু, তোমরা আমার সঙ্গে থাকবে, প্লিজ ভিডিওটা টানবে না। ভালো লাগলে কমেন্ট, লাইক, শেয়ার করতে ভুলবে না, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর নতুন নতুন ভিডিও, ইন্টারন্যাশনাল ভিডিও হোক বা যেখানেই ভিডিও হোক, আমরা তোমাদের মাধ্যমে মানে তুলে ধরবো।
তোমাদের দেখার সুযোগ করে দেবো, ঘরে বসে দেখতে পাবে আমরা কোথায় কোথায় যাচ্ছি, কোন দেশের ভিডিও কেমন হচ্ছে। তো বন্ধুরা, তোমাদের ভালো লাগা আর আমার নিজের ভালো লাগা সব মিলে একটা আলাদাই অনুভূতি। তারপরেও অনেকটাই কষ্ট হয় ভিডিও করতে, হয়তো বৃষ্টিতে ভিজে ভিডিও করতে হচ্ছে, হয়তো বৃষ্টির জলে মোবাইল ভিজে যাচ্ছে বা নিজেও ভিজে যাচ্ছি, কিন্তু তারপরেও কিছু করার নেই। আমি করব, ব্লগ ভিডিও আমাকে বানাতে হবে, তোমাদের মাধ্যমে তুলে ধরতে হবে, আর তোমাদের খুশি আমার খুশি। তো বন্ধুরা দেখো, সামনে তোমার গাড়িগুলো আসছে, আর আমরা কিন্তু এখন সামনের দিকে যাচ্ছি। কেমন, মানে ব্রিজের দিকে। একটা গাড়িওয়ালা আমাকে জিজ্ঞাসা করছে যে অমুক ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরিটা কোথায়। তো আমরা বললাম সামনের দিকে যাও, কারণ আমরা যে ফ্যাক্টরিতে গাড়িটা খালি করেছি সেই ফ্যাক্টরির মাল না, এটা অন্য ফ্যাক্টরির মাল, কৃষ্ণনগর নাম্বার, নদিয়া কৃষ্ণনগর। তো ও যাচ্ছে, ভুটানে ঢুকেছে। তো সামনেই 4-5টা ফ্যাক্টরি আছে, সেখানেই আশেপাশে হবে। তো এইদিকে সোজা চলে গেল ভুটানের ভিতরে। তো এইদিকেও তোমার ফ্যাক্টরি আছে, টাউন আছে, আর এটা দেখছো নদী। এটার উপর দিয়ে আমরা আসার সময় এসেছি, বাট এখন আমরা যাওয়ার সময় যাচ্ছি। তো ভিডিওটা ক্যাপচার করলাম। লোহার ব্রিজ, আর ব্রিজটা খুবই সেফটি, খুবই শক্তিশালী। আর ভুটানের জল গড়ে আসছে, দেখো ভুটানের বাস চলে আসছে, ভুটানের জল আসছে, আর ভুটানের গাড়িটা চলে গেল ক্রসিং করে। এই যে আমরা সামনের দিকে টুকটুক করে আগাচ্ছি। আমরা এখন কেমড়ে কেমড়েই মানে বর্ডারের দিকে যাচ্ছি, মানে সামনেই বর্ডার, বেশি দূর নয় এখান থেকে। হাইস্টলি কস্টলি 2 কিলোমিটার হবে। তো 2 কিলোমিটার ভিতরে একদম রাস্তা তো চকাচক রাস্তা, খুবই ভালো রাস্তা। পিক আপটা ঘুরছে, পিক আপটা ভাবছি আগে যাব, বাট না, পিক আপ অনেক হাই স্পিডে যাচ্ছে গাড়িটা, আগে আগে যাচ্ছি। এটাও একটা ব্রিজ, এটাতেও নদী আছে। এটাতেও যে নদী বলতে এরকমই পাহাড়ের জল গড়ে, এটাকেই বলে নদী নালা। তো আমরা টুকটুক করে আগাচ্ছি বন্ধুরা বর্ডারের দিকে। এই তো সামনে বর্ডার, ওই যে সাইনবোর্ডগুলো দেখতে পাচ্ছ, এই সামনে বর্ডার। তো আমরা বর্ডারের দিকেই আগাচ্ছি। দেখছো তো কত সুন্দর লোকেশন আর কত সুন্দর জায়গা, খুবই সুন্দর জায়গা আর খুবই সুন্দর মুহূর্ত, ভালোই লাগছে। এই যেগুলো সব দেখছো বারাসাত কৃষ্ণনগরের গাড়ি, সব কার্বন নিয়ে এসছে, কলকাতার ভিতরে ঢুকছে। আর এই যে পাথর লোড করে গাড়িটা যাচ্ছে, বেরোচ্ছে। তো আমরাও বেরোবো। তো এইখানে একটু ব্রেক নেব, একটু গাড়িটা দাঁড়াবে, ব্রেক নিয়ে আবার গাড়িটা ছাড়বো। তো গাড়িটা ছেড়েও দিলাম। তো যাই দেখতে পাচ্ছ রাস্তাটা কতটা খারাপ, এটা বর্ডারের মুখে, রাস্তাটা কতটা খারাপ। বৃষ্টি বাদল হচ্ছে, তো পাহাড় ধসে এসে রাস্তা ব্লক হয়ে যাচ্ছে, সেই রাস্তাকে আবার জিসিবি দিয়ে কেটে ক্লিয়ার করছে। দেখতে পাচ্ছ ওটা ফুল সিলিংয়ের রাস্তা চলে গেল, বাম দিকে গেল বন্ধু ইন্ডিয়ার রাস্তা। তো বর্ডারের রাস্তা আমরা তো ভিডিও করলাম না, কারণ একটু বর্ডারের সমস্যা আছে। ভুটান পুলিশ আছে, ভুটান বিএসএফ আছে, প্লাস ইন্ডিয়ান বিএসএফ আছে, ওই জন্য আমাদের একটু প্রবলেম হতে পারে বা ভিডিও করা নিষেধ আছে, ওই জন্য আমরা ভিডিও করিনি। তো আমরা এখন ইন্ডিয়ার ভিতরে ঢুকে গেছি। এটা দেখছি ইন্ডিয়ার রাস্তা। তো সামনে যাচ্ছি আমরা, চেকপোস্ট আছে, জয়গা চেকপোস্ট, ওখানে যে আমরা পার্কিংয়ে দাঁড়াবো, পার্কিংয়ে দাঁড়িয়ে আমরা চালান রিসিভ করব। চালান রিসিভ করে আমাদের লক্ষ্যে আমরা আবার পৌঁছাতে থাকবো। তো বন্ধুবান্ধব, তোমাদের ভিডিও দেখে কেমন লাগলো তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। অবশ্যই তোমরা শেয়ার করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না, শেয়ার করতে ভুলবে না, কারণ এই ভিডিওটা তোমাদের ধামাকা ভিডিও নিয়ে এসেছি আমি। তোমাদের ভিডিও ট্রাক লাভার্স ব্লগ ভিডিওর পক্ষ থেকে ইন্ডিয়া টু ভুটান ভিডিও। তো বন্ধু, তোমাদের কেমন লেগেছে না লেগেছে তোমরা প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবে, আর আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এখান থেকে দেখো কোথায় কোথায় কত কিলোমিটার রাস্তা সাইনবোর্ডে ছিল, একটু ব্রেকে স্লো করলাম, স্লো করে আবার সামনের দিকে আগাচ্ছি। তো বন্ধুবান্ধব, প্লিজ 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 সহযোগিতার হাত বাড়িয়ে দেবে, আর লাইক কমেন্ট শেয়ার সাপোর্ট, ফুল সাপোর্ট করবে, ফুল সাপোর্ট। আর তোমাদের আরও নিত্য নতুন ভিডিও আপলোডের জন্য আমাকে প্লিজ উৎসাহ করো। তার জন্য যতটা কষ্ট করতে হয় তোমাদের জন্য আমি ততটা কষ্ট করব, কেমন? তো যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, হাসি খুশিতে থাকো, আর সবাই আনন্দ উপভোগ করো, ঠিক আছে বন্ধুবান্ধব? তো প্লিজ 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 আমাকে সাপোর্ট করবে, কমেন্ট লাইক শেয়ার করবে একদম।